ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে মেনু অ্যাড করতে হয় বা আপনি কিভাবে একটা মেনু তৈরি করবেন। মেনুর জন্য আমরা যেটা দেখেছিলাম যে যদি গুগলে যাই ওখানে মেনুটা দেখাবে যে মেনুটা মূলত কি। যেমন এখানে বটমের মধ্যে ফুটার বটমে কিছু মেনু আইটেম দেখতে পাচ্ছি বা ফুটার রাইটেও আছে, আবার টপ রাইটের মধ্যেও কিছু মেনু আইটেম আছে। এরকম লিস্ট আইটেম যে গুলো সাজানো ভাবে থাকে বা কোনো এরকম লিংকের মধ্যে আসে, এগুলোই আমরা মূলত মেনু বলি। যে কিছু লিস্ট আইটেম থাকবে এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা লিংক থাকবে। তো এই মেনুটা তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনুর ভিতরেই মূলত মেনুটা সেট করতে হয়। তো মেনু তৈরি করার জন্য আমরা এরকম মেনু নেইমে একটা অ্যাড করব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব এবং এখানে একটা মেনু নেম দিব। যেমন আমরা এখানে বললাম মেইন মেনু। মেন মেনু নামে আমরা একটা মেনু অ্যাড করলাম। এখানে মেনুর জন্য আমরা মেনু আইটেম অ্যাড করতে পারবো। যেমন আমরা এখানে ভিউ অল দিয়ে আমাদের যতগুলো পেজ তৈরি আছে সবগুলো পেজ এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর যে ক্যাটাগরি গুলো আছে আমরা চাইলে আমাদের পছন্দ মতো ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তারপরে যদি আমরা চাই যে কোনো একটা লিংক দেবো, কাস্টম লিংক, ওরকম একটা লিংক, একটা ইউআরএল হবে, তারপর একটা নাম দিতে পারবো। এরকম কোনো একটা নাম অ্যাড করতে পারবো। মেনু আইটেম অ্যাড করার পরে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ মেনু। আমরা মেনুটাকে সেভ করার পরে দেখব যে এটা আমাদের যে সাইটটা আছে ওইটাতে এখনো পর্যন্ত অ্যাড হয় নাই। দেখব যে এখানে এখনো পর্যন্ত অ্যাড হয় নাই, কারণ হচ্ছে যে আমরা জাস্ট মেনুটাকে ক্রিয়েট করেছি, বাট কোথাও এখনো অ্যাড করি নাই। তো ওই কারণে আমরা কি করব যে এখানে দুইটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে আপনার এক একটা থিম এক এক জায়গায় মেনুটাকে সেট করে। ওটা ডিপেন্ড করে যে আপনি কোন থিমটা ইউজ করছেন। তো এই থিমের মধ্যে দুইটা অপশন আছে। আমরা এখানে টপ মেনু যে অপশনটা এটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে টপ মেনুটাকে সিলেক্ট করে দিব। তারপর সেভ মেনুতে ক্লিক করি এবং পেজটাকে রিলোড দেই। ওকে, দেখতে পাচ্ছি যে এখানে যে মেন মেনুটা চলে আসছে। তো এই এই মেন মেনুটার মধ্যে যদি আমরা কোনো সাব মেনু অ্যাড করতে চাই তাহলে মেনুতে যাব। যেমন আমরা চাচ্ছি যে এই হোমের মধ্যে যখন মাউসটা নেওয়া হবে তখন অ্যাবাউট মিটা শো করবে, এর আগেও অ্যাবাউট মিটা শো করবে না। সেক্ষেত্রে জাস্ট অ্যাবাউট মিটাকে ড্র্যাগ করে এক স্টেপ ডানে নিয়ে যাব এবং এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে যদি আমরা এই পেজটাকে রিলোড দেই তাহলে দেখতে পাবো যে অ্যাবাউট মিটার এখানে নাই। বাট যখন আপনি হোমের মধ্যে মাউসটা নিচ্ছেন তখনই অ্যাবাউট মিটা দেখাচ্ছে। এটাকে বলে সাব মেনু বা ড্রপ ডাউন মেনু। এরপর আপনি চাচ্ছেন যে যে স্যাম্পল পেজটা এটা দেখাবে যখন আমরা অ্যাবাউট মিতে মাউসটা নিব তখন। একটা রিলোড দিই। রিলোড দিলে দেখতে পাবো যে হোমের পরে হচ্ছে অ্যাবাউট মি তে যখন আমরা হোভার করি তখন আসছে স্যাম্পল পেজ। তো এরকম ভাবে আমরা আমাদের পছন্দ মতো মেনু আইটেম অ্যাড করতে পারবো, আবার সাব মেনু অ্যাড করতে পারবো। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।